বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনার আয়োজন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। প্রায় 10 বছর পর দেশে ফেরায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সংবর্ধনায় অংশ নিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদী হাসিনার অত্যাচারের নির্যাতনের কারণে। তারা লড়াই করেছে বাইরে গিয়ে, আমরা লড়াই করেছি ভেতরে, এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে নিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী বা কোন দল এই বিষয়কে সামনে আইনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে আগামী 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে সমাবেশ সফল করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি, যেখানে ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা অংশ নেন। আগামী 15 সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এবং এই গণতন্ত্রের সাথে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত, এবং বিএনপি তার প্রতিষ্ঠাকালীন সময়েই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, 4টি পত্রিকা থেকে মত প্রকাশের স্বাধীনতা এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক গড়া দল বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনা সভায় রাজনৈতিক নেতৃত্ব নিয়ে সমালোচনার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আরো সংযত হবার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আমরা যা বলি তারেক রহমান তাই বলেন। কি ভয়ানক কথা! আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না, আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারাই তো দেশটাকে গড়ে তুলবেন। আপনারা বুকে রক্ত দিয়েছেন, কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের। পরিচয় নিশ্চিত না হয়ে দলের নতুন সদস্যের অন্তর্ভুক্তিতে সাবধানতা অবলম্বনের তাগিদ দেন সেলিমা রহমান। নতুন এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।